হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে 564 নম্বর পেজের জীবনবিজ্ঞান বিষয়ের কোশ্চেনগুলো নিয়ে। চলে এসো একদম প্রথমে যে প্রশ্ন রয়েছে সেটা দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, ভলভক্স আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, এটি কোন প্রকার চলনের উদাহরণ? দেখো, স্থান পরিবর্তন হচ্ছে তার মানে ট্যাকটিক চলন হবে, কিন্তু এখানে আলো রয়েছে তাহলে ফটোট্যাকটিক অপশান। ফটোন্যাস্টিক আছে, ফটোট্যাকটিক নেই, তাহলে এটাই রাইট অ্যান্সার হবে। 1.2, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে যে হরমোন তার নাম কি? তোমরা জানো অক্সিন, এখানে কাইনিন, ফ্লোরিজেন, IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাই হবে অক্সিন, তাহলে রাইট অ্যান্সার অপশান সি। নেক্সট, অ্যাড্রিনাল মেডালা থেকে খরিত হরমোনটির নাম কি? এটার সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন। দেখো, অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ রয়েছে, তো তোমরা জানো এরকম যে গোলাকার যে অংশগুলো হয় তার ক্ষেত্রে একটা বাইরের দিক হয় আর একটা ভেতরের দিক হয়। বাইরের দিকের যে অঞ্চল তাকে বলা হয় কর্টেক্স, আর ভেতরের দিকের অঞ্চলগুলোকে বলা হয় মেডালা। এই মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন খরিত হয় এবং নর অ্যাড্রিনালিন খরিত হয়, আর বাইরের দিকে যেই কর্টেক্স অঞ্চল রয়েছে সেই কর্টেক্স অঞ্চল থেকে গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড, এই সমস্ত হরমোনগুলো খরিত হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 1.4, একটি মিশ্র স্নায়ুর নাম। মিশ্র স্নায়ু দেখো, অকিউলোমোটর, অপটিক, ভেগাস, AOB উভয়ই। মিশ্র স্নায়ু হবে ভেগাস। স্নায়ু কত নম্বর স্নায়ু এবং সেটা কী প্রকৃতির স্নায়ু এই সম্পর্কিত একটা ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেটা কিন্তু তোমরা দেখে নিও, সেখান থেকে অবশ্যই উপকৃত হবে। 1.5 রয়েছে, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখের পাতা বন্ধ হয়ে যায়, এটি কী প্রকারের ক্রিয়া? চলন, প্রতিবর্ত ক্রিয়া না উভয়ই? এটা হবে প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়া দু রকম হয়, একটা সহজাত আর একটা অর্জিত। এটা কি হবে? সহজাত। 1.6, কোষচক্রের কোন দশায় DNA প্রতিলিপিকরণ হয় তার নাম কি? সবাই জানো এটা হবে S দশা। 1.7, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার সম্পন্ন করে, এটাও সবাই জানো, অপশান ডিতে পাথরকুচি রয়েছে, এইটা হবে রাইট অ্যান্সার। 1.8, একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে কি বলা হয়? এটা তোমরা জানো, এটা হবে গেইটেনোগ্যামি। আর একই গাছের যদি একই ফুলের মধ্যে হয় পরাগযোগ তখন সেটাকে বলা হয় অটোগ্যামি। অ্যালোগ্যামি আর জেনোগ্যামি এটা দুটো একই, এটা হলো ইতর পরাগযোগ। ঠিক আছে। 1.9, মানব বিকাশের কতগুলো দশা আছে? এটা হবে 5টি। 5টা কী কী তোমরা জানো অবশ্যই, তোমরা কিন্তু একটু কষ্ট করে কমেন্ট করে দিও। 1.10 রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায় সেটি হলো মেটাফেজ হবে। মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হয়, এর জন্য তখন গোনা সম্ভব হয়। 1.11, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কোনটা? এটা হবে অসম্পূর্ণ প্রকটতা, অপশান বিতে এটাই। এটা হলো ফার্স্ট সূত্রের ব্যতিক্রম, আর সেকেন্ড সূত্রের ব্যতিক্রম কি? লিঙ্কেজ। মনে রাখবে এই দুটো থেকে কনফিউশন করার কোশ্চেন আসে। নেক্সট রয়েছে, কোনটি রয়্যাল ডিজিজ? রয়্যাল ডিজিজ তো হিমোফিলিয়া কে বলা হয়, এখানে হিমোফিলিয়া রয়েছে, তাহলে এটাই হবে রয়্যাল ডিজিজ। প্রদত্ত কোনটি লিঙ্গ সংযোজিত বংশগত রোগ, অর্থাৎ X বা Y ক্রোমোজোম দ্বারা বাহিত হয়? এখানে অ্যানিমিয়া নয়, থ্যালাসেমিয়াও নয়, লিউকোমিয়াই নয়, হিমোফিলিয়া, এটা X ক্রোমোজোম বাহিত রোগ। 14 নম্বর কোয়েশ্চেন, মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে? ফলের বর্ণ সবুজ প্রকট বৈশিষ্ট্য, ফলের বর্ণ হলুদ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটি হবে রাইট অ্যান্সার। 1.15, হলুদ ও সবুজ বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে F2 জনুতে বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে কত %? দেখে নাও, হলুদের জন্য আমরা Y ব্যবহার করি আর সবুজের জন্য y। এই দুটোর মধ্যে সংকরায়ন করা হচ্ছে, তাহলে এখান থেকে Y আসবে আর এখান থেকে y আসবে, তাহলে এটা হলো F1 জেনারেশান। ঠিক আছে, F1 জেনারেশান। এরপরে F2তে এই F1 জেনারেশানের যেগুলো Y y এর সঙ্গে স্বপরাগযোগ করা হয়, তাহলে এখান থেকে Y আসবে, Yর সঙ্গে y হবে, তারপরে হয়ে যাবে ক্যাপিটালের সঙ্গে স্মল, আবার হয়ে যাবে স্মলের সঙ্গে স্মল। তাহলে এখানে স্মল কতগুলো আসছে? এখানে কি বলেছে? বিশুদ্ধ হলুদ
বীজযুক্ত মটর গাছ। বিশুদ্ধ হলুদ কোনটা? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই এগুলো কি? শঙ্কর হলুদ। আর এটা বিশুদ্ধ সবুজ। তাহলে বিশুদ্ধ হলুদের কথা বলেছে, তাহলে বিশুদ্ধ হলুদ কতগুলো পাওয়া গেছে? একটাই পাওয়া গেছে, অর্থাৎ 4-এর মধ্যে 1 মানে 25%। অপশান এ সঠিক উত্তর। নেক্সট দেখো 2.1 ড্যাশ রক্তের লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে। এটা হবে থাইরক্সিন বা T4 হরমোন। থাইরক্সিন হরমোন লোহিত রক্তকণিকাকে ম্যাচিওর করতে অর্থাৎ ক্রমপরিণতিতে সাহায্য করে। 2.2 মিওটিক প্রথম মিওটিক কোষ বিভাজনের দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। এটা কী হবে? দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়, অর্থাৎ খণ্ডাংশের বিনিময় হয়, যেটা ক্রসিং ওভার। ঠিক আছে, এটা প্রথম মিওসিস বিভাজনে হয়ে থাকে। 2.3 রয়েছে একই জিনের বিভিন্ন রূপকে কী বলা হয়? অ্যালিল বলা হয়। 2.4 দ্বিবিভাজনের মাধ্যমে বংশবিস্তার করে এমন একটি জীব হলো অ্যামিবা। ঠিক আছে, এটা হবে অ্যামিবা। ডাবের জলে তো জানো তোমরা সাইটোকাইনিন পাওয়া যায়। অক্ষিগোলকের পশ্চাতে 5/6 অংশের অবস্থিত তন্তুময় আবরককে কী বলা হয়? 5/6 অঞ্চল জুড়ে যেটা থাকে সেটা হলো স্ক্লেরা, আর সামনে 1/6 থাকে কর্নিয়া। 2.7 লাল সবুজ বর্ণান্ধতা অটোজম ঘটিত রোগ। এটা তো ভুল, এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। হিস্টোন প্রোটিন কেবলমাত্র ইউক্যারিওটিক ক্রোমোজোমে থাকে। এটা সঠিক রয়েছে, হিস্টোন প্রোটিন প্রোক্যারিওটিক ক্রোমোজোমে থাকে না। তারপর রয়েছে টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। এটা ভুল হয়েছে, টেলোফেজে পুনরাবির্ভাব হয়, অবলুপ্তি ঘটে প্রোফেজে। ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের দরকার হয় না। এটাও ভুল, ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়, কারণ পরাগরেণু একটা উদ্ভিদ থেকে আর একটা উদ্ভিদে স্থানান্তরের প্রয়োজন হয়। তারপর রয়েছে অ্যাডিনিন সর্বদাই থাইমিনের সঙ্গে জোড়বদ্ধ হয়। এটা ভুল হবে। এখানে দেখো, যদি এখানে ডিএনএর কথা থাকতো, ডিএনএতে অ্যাডিনিন সর্বদা থাইমিনের সঙ্গে জোড়বদ্ধ হয়, তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে কোনো উল্লেখ করা নেই। তার জন্য এখানে ডিএনএর ক্ষেত্রে আমরা জানি ডিএনএর ক্ষেত্রে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে যুক্ত থাকে, আর আরএনএর ক্ষেত্রে অ্যাডিনিন ইউরাসিলের সঙ্গে যুক্ত থাকে। এখানে যেহেতু কোনো উল্লেখ করা নেই, তার জন্য আমরা এখানে ভুল দিলাম। তাহলে যদি ডিএনএ উল্লেখ করা থাকতো তাহলে কিন্তু এখানে ঠিক হতো। ঠিক আছে। 2.12 ইলেকট্রিক প্রোব যন্ত্রটি জগদীশচন্দ্র বসু আবিষ্কার করে। এটা ঠিকই রয়েছে। তারপর দেখো এ স্তম্ভ বি স্তম্ভ ভিট্রিয়াস হিউমর। ভিট্রিয়াস হিউমর, এটা এখান থেকে যে অপশানটার সঙ্গে ম্যাচ হবে সেটা হলো অপশান ডিতে চক্ষুগোলক। চক্ষুগোলকে ভিট্রিয়াস হিউমর থাকে কোথায়? লেন্স আর রেটিনার মাঝখানে। জিনোটাইপ, জিনোটাইপ এখানে একটা দেওয়া আছে ক্যাপিটাল বি স্মল বি, এটা হয়ে যাবে জিনোটাইপ। প্রফেজ, প্রফেজের সঙ্গে দেখো ক্রোমাটিনের ঘনীভবন এই সময় হয় প্রফেজে। ফ্লেক্সর পেশি, ফ্লেক্সর পেশি বাইসেপস হবে। ফ্লেক্সনে সাহায্য করে বাইসেপস, তাহলে এখানে বাইসেপস হবে। ইউরাসিল আরএনএতে থাকে, অপশান এ রাইট হয়ে যাবে। নেক্সট রয়েছে বিসদৃশ্য অক্সিন, জিব্রেলিন, ইথিলিন, সাইটোকাইনিন। এখান থেকে কোনটা আলাদা হবে? দেখো এগুলো সবগুলোই প্রাকৃতিক হরমোন, তার মধ্যে ইথিলিনটা গ্যাসীয় আর বাকিগুলো গ্যাসীয় নয়, তাহলে এখানে ইথিলিন আলাদা হয়ে যাবে। শিশ্মনাষ্টিচরণের জন্য উদ্দীপকের নাম কি? জানো তো সবাই, স্পর্শ। তারপর 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এখানে দাগ নাম্বারটা একটু ভুল হয়ে গেছে, এই দাগ নাম্বারটা এখানে আসতো। ঠিক আছে, তাহলে এখানে লেন্স, কর্নিয়া, চক্ষুর প্রতিসারক মাধ্যম, ভিট্রিয়াস হিউমর। এখানে কোনটা হবে? এখানে হবে চক্ষুর মধ্যে প্রতিসারক মাধ্যম। চক্ষুর মধ্যে প্রতিসারক মাধ্যম হিসাবে একদম বাইরে থাকছে কর্নিয়া, তারপরে থাকে এখানে লেন্স আর ভিট্রিয়াস হিউমর তারপরে থাকে। এছাড়া আরও একটা প্রতিসারক মাধ্যম রয়েছে, অ্যাকুয়াস হিউমরও প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। তারপর রয়েছে কোন বংশগত রোগে অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়? এটা কী হবে? এটা হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে লোহা হিমোসিডারিন রূপে দেহের বিভিন্ন অঙ্গে অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থিতেও জমা হয়ে যায়, তার জন্য অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। তারপর সম্পর্কযুক্ত শব্দ জোড় রয়েছে, দাগ নাম্বারটাও সেম, এখানেও প্রবলেম আছে, দাগ নাম্বারটা এখানে আসবে। পরাগরেণু পরাগধানী থেকে উৎপন্ন হয়, আর ডিম্বক থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। ঠিক আছে, ডিম্বক থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এখানে তো রাইট আনসার কী হবে? ডিম্বাণু। তারপর বুক, ভয় পেলে বুক ধড়পড় করে কোন হরমোনের জন্য দায়ী হয়? এটা হবে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন 4S হরমোন। ঠিক আছে। তারপর প্রশ্ন, প্রকরণের একটি উদাহরণ দাও।
ভেদ বা প্রকরণ অর্থাৎ জীবের মধ্যে যে বিভিন্নতাগুলো দেখা যায়, কারো মুক্তকানের লতি থাকে, কারো যুক্তকানের লতি, কারো রোলার জীব, কারো স্বাভাবিক জীব, এগুলো। তারপর মাইলিন আবরণের কাজ লেখো। মাইলিন আবরণ অর্থাৎ মেডুলারি আবরণ, মাইলিন সিদ, ঠিক আছে। তো এটা অ্যাক্সনের উপর থাকে। অ্যাক্সনের উপর থাকার জন্য এটা অ্যাকশনকে অন্তরিত করে, এছাড়া অ্যাকশনের মধ্য দিয়ে দ্রুত উদ্দীপনা পরিবহনে সাহায্য করে, দ্রুত উদ্দীপনা পরিবহন। আর একটা হয়, এর আগের ভিডিওতে বলেছিলাম, সল্টিটরি ট্রান্সডাকশন, অর্থাৎ উদ্দীপনাটা এরকম লাফিয়ে লাফিয়ে র্যানভিয়ার পর্ব বরাবর সঞ্চালিত হয়, তাকে বলা হয় সল্টিটরি ট্রান্সডাকশন, ঠিক আছে। আর এরপর রয়েছে 2 ও 3 মার্কের প্রশ্নগুলো, তোমরা কিন্তু দেখে নিও। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর কোনো তোমাদের জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।